আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা এস দিয়ে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পড়ব। তো প্রথমে আসি স্কোয়ার মিল। আচ্ছা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ স্কোয়ার শেপের প্লেটে আগে যে মিল দেওয়া হতো একদম ভরাই মিল দেওয়া হতো, ফুল করে মিল দেওয়া হতো। সো স্কোয়ার মিল বলতে বোঝায় ফুল আর লার্জ অ্যান্ড স্যাটিসফাইং মিল। সিলভার লাইনিং, ছবিটা দেখো, মেঘ অন্ধকারাচ্ছন্ন, কিন্তু এই মেঘের চারদিকে একটা হোয়াইট লাইনিং তোমরা দেখতে পাচ্ছ। আসলে এটাই হলো সিলভার লাইনিং। এর অর্থ বোঝায় যে অন্ধকারটা ঘুচিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপরে সিলভার লাইনিংটা একটা আশার দেখায় যে অন্ধকার কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে। সো সিলভার লাইনিং বলতে হোপ বোঝায়, হোপ। সো এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, অর্থাৎ এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ আ পজিটিভ সাইড। সোয়ান সং, ধারণা করা হতো যে হাঁস মরে যাওয়ার আগে গান গায়, যদিও এটা একটা মিথ। তো যেহেতু মরে যাওয়ার আগে এই কাজটা হয়, তার মানে এটাই তার লাস্ট ওয়ার্ড। সো সোয়ান সং বলতে লাস্ট ওয়ার্ডকেই বোঝায়। ওকে, স্টর্ম ইন আ টি কাপ, আমরা প্রায়ই চায়ের কাপে ঝড় তুলি। তো চায়ের কাপে ঝড় তোলা মানে সত্যি কথা হচ্ছে আসল জায়গায় ঝড় না তুলে গুরুত্বপূর্ণ নয় এমন কিছু বিষয়, আসলে তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা করা, সেটাই স্টর্ম ইন আ টি কাপ, এ লট অফ ফাস যেটাকে বলা হয়। সফট সোপ, আচ্ছা তেল মারা বোঝো তো সামত করা। সো সফট সোপ মানে তেল মারার মতোই, অর্থাৎ লিকুইড একটা সোপ তুমি কাউকে দিচ্ছ, মানে তেলের মতোই আর কি। সো ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস। সল্ট অফ লাইফ, জীবনের জন্য লবণ যে কত গুরুত্বপূর্ণ, তোমার শরীরে যে সোডিয়াম ক্লোরাইড আছে এগুলো একটা নির্দিষ্ট ব্যালেন্স আছে, এর চেয়ে একটু কম বেশি হলে তুমি বাঁচবে না। তোমার সল্ট অফ লাইফ মানে এটা একটা ভ্যালুয়েবল থিংস। স্টেপ ডাউন কথাটা আমাদের জন্য খুবই কমন, আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু এটা অনেক শুনতে পেয়েছি। তাহলে কাউকে তার পজিশন থেকে রিজাইন করতে বলা। স্লো কোর্স, নাম শুনে বোঝা যাচ্ছে কোর্সটা অনেক স্লো, তার মানে লেজি অর ডাল পারসন। শার্প প্র্যাকটিস, শার্প মানে ধারালো কিছু। সো শার্প প্র্যাকটিস কেউ করে মানে আসলে তার ধারালো কিছু দিয়েই সেটাকে কেটে ফেলে। ধরো কোনো একজন দোকানদার তোমাকে কিছু দিচ্ছে কিন্তু একটু কেটে দিল, মানে একটু অল্প দিল, তার মানে সে কিন্তু কাজটা ভালো করলো না। ডিসঅনেস্ট বিজনেসকেই বলে শার্প প্র্যাকটিস। 6 ফিট আন্ডার, 6 ফিটের নিচে আছো মানে কি তুমি নাই, ডেড অ্যান্ড বারিড। টু স্মেল আর র্যাট, ছবিটা দেখেই বুঝতে পারছো যে কাউকে মনে হয় সন্দেহ করছে। আসলে ইঁদুর আশেপাশে থাকা, ইঁদুরের গন্ধ পাওয়া মানেই মনে হচ্ছে যে এই বুঝি সে কোনো খাবার নিয়ে গেল রে। তার মানে টু স্মেল আর র্যাট মানে আসলে কাউকে সন্দেহ করা, সাসপেক্ট সামথিং রং। স্পিড মানি, অর্থাৎ মানি খরচ করেছ স্পিডে কোনো কাজটা করার জন্য, তার মানে দ্রুত কিছু করার জন্য টাকা দিয়েছো, মানে ঘুষ দিয়েছো, ব্রাইব। এটাকে হাশ মানিও বলা হয়। সিট অন দ্য ফেন্স, ফেন্সের এপাশে মনে করো একদল, এপাশে আরেক দল, কিন্তু তুমি কোনো দলের পক্ষে না, তুমি ফেন্সের উপর বসে আছো, তার মানে তুমি নিউট্রাল আছো। রিমেইন নিউট্রালকে আমরা বলি সিট অন দ্য ফেন্স। স্নেক ইন দ্য গ্রাস, আচ্ছা ঘাসের মধ্যে স্নেক আছে, সাপ আছে, সো লুকিয়ে আছে, তুমি কিন্তু বুঝতে পারছো না, আর সাপ তো ক্ষতিকর। সো স্নেক তোমার এনিমি বাট লুকিয়ে আছে, সো হিডেন এনিমি। স্ট্র ভোট আর পোল, ভোট তো আমরা জানি, ভোট কিছু ভোট আছে আসলেই ভোট, মাঝে মধ্যে আমরা কিন্তু ফেসবুকে ভোটাভুটি করি, কে বেশি জনপ্রিয়, কার ক্লাস ভালো লাগে, এটসেট্রা এটসেট্রা। সো এই স্ট্র ভোটটা হচ্ছে এরকম আনঅফিসিয়াল সার্ভে অফ পাবলিক অপিনিয়ন। সিটিং ডাক, দেখো ডাক কিন্তু পানিতে থাকে, পানিতে থাকলে তাকে ধরা মুশকিল, কিন্তু যদি পানি ছাড়া এরকম স্থলে কোনো ডাক বসে থাকে, তার মানে এই ডাকটাকে তুমি খুব ইজিলি ধরতে পারবা। তার মানে অ্যান ইজি টার্গেট হচ্ছে সিটিং ডাক। টু সি রেড, লাল দেখা কথাটার অর্থ হচ্ছে টু বিকাম ভেরি অ্যাংরি, তুমি অনেক বেশি রাগান্বিত হয়েছো, তার মানে লাল দেখছো, কারো চেহারা লাল দেখা মানে কি সে খুব রাগ হয়ে গেছে। 6s and 7s মানে হচ্ছে এলোমেলো, বিশৃঙ্খল। সো এটাই ছিল সর্বশেষ 6s and 7s মানে হচ্ছে কনফিউজড, ডিসঅর্গানাইজড। সো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এস দিয়ে 18টা শেষ করেছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।